में एनआरसी बनेगा। एनआरसी सीए নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। নাগরিকত্ব নিয়ে মোদি এবং অমিত শাহের টোপ, উল্টো চিত্র মন্ত্রকে সিএতে কত আবেদন জানেই না কেন্দ্র। অর্থাৎ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আইনের আওতায় নাগরিকত্ব পাওয়ার জন্য 11ই মার্চ থেকে যে অনলাইনে আবেদন শুরু হয়েছে, এখনো পর্যন্ত কতজন আবেদন করেছে তার কোনো খবরই জানে না কেন্দ্র। আমরা দেখে নেব, অনেকেই ভয়ে এখানে আবেদন করছেন না, কেননা অনেকে এটা মনে করছেন যে এখানে আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে এবং এনআরসি শুরু হচ্ছে। এই সিএতে আবেদন করার পরে আপনার যে সার্টিফিকেটটা দেওয়া হবে তারপরে শুরু হয়ে যাচ্ছে আপনার এনআরসি। তো এনআরসির জন্য অনেকে ভয় পাচ্ছেন, কারণ এনআরসি হলে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে বা আপনি বিদেশি বলে চিহ্নিত হবেন, এমনটাই মনের মধ্যে অনেকের কিন্তু ভয় কাজ করছে। আমরা তো দেখে নেব এখানে কি অ্যাকচুয়ালি বলা হয়েছে। 39 পৃষ্ঠার ফর্ম পড়ার পালা প্রথমে, তারপর ভরাতে হবে 34টি পাতা, শেষে নিজেকে বিদেশি ঘোষণা করে জমা দিতে হবে সংশ্লিষ্ট দেশের প্রমাণপত্র। এটাই সিএএ। 39 পৃষ্ঠার ফর্ম পড়ার পালা প্রথমে, ফর্মটা পড়তে হবে এবং তারপর ভরতে হবে 34টি পাতা, শেষে নিজেকে বিদেশি বলে ঘোষণা করে জমা দিতে হবে সংশ্লিষ্ট দেশের প্রমাণপত্র। এটাই সিএ, মানে এটা বলা হচ্ছে জনগণের উদ্দেশ্যে। নরেন্দ্র মোদী অমিত শাহের নাগরিকত্বের গাজর। গত দুটো লোকসভার নির্বাচনে এই খুঁড়োর কল সামনে রেখেই সংসদে সদস্য সংখ্যা বাড়িয়ে গিয়েছে বিজেপি। ঝুলি উজাড় করে মানুষ তাদের ভোট দিয়েছেন, কিন্তু নাগরিকত্ব পেয়েছেন কি? প্রতিশ্রুতির বছরগুলি ছেড়ে দিন। মোদী শাহের সাধের সিএএ কার্যকর হওয়ার পর নয়, বিস্ময়ের এখানে শেষ নয়। গত 1.5 মাসে কতজন বিদেশি ওই আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন সেটা জানেন না শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। তথ্য জানা অধিকার মানে আরটিআই আইনে করা প্রশ্নের উত্তরে সে কথা তারা সাফ জানিয়ে দিল। গত 1.5 মাসে কতজন ঠিক ভারতীয় হওয়ার জন্য আবেদন করেছেন সিএতে? সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার 1.5 মাস পরে এ সংক্রান্ত 2টি আরটিআই জমা পড়েছিল বাংলা থেকে। 2টি ক্ষেত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের সিটিজেনশিপ উইংয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শুধু বাংলা কেন, সিএ এর আবেদন সংক্রান্ত কোনো রাজ্যের কোনো তথ্যই নেই তাদের কাছে। উইংয়ের চিফ পাবলিক ইনফরমেশন অফিসার সিপিআইও তথা ডিরেক্টর আর ডি মিনা স্পষ্ট ভাষায় লিখিতভাবে জানিয়েছেন, এই উত্তরটা দিয়েছেন। গত 11 মাস সিএ চালু হওয়া মাত্র উদ্বাহু হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ঢক্কা নিনাদ সহযোগে প্রচারে নেমে পড়েছিলেন পদ্মপার্টির ছোট মেজো এবং বড় নেতারা। ভোট প্রচারে এসে সিএর পক্ষে গলা ফাটাচ্ছেন মোদী শাহ। বন্ধুরা, এটা আমি বর্তমান পত্রিকা থেকে আপনাকে আমি বলছি। বর্তমান পত্রিকা যে সাইট, এই নিউজ পেপার, বর্তমান পত্রিকার একটা বৈশিষ্ট্য আপনাকে বলে দিই আমি। এই পেপারটা সব সময় দেখবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে বা বিজেপির বিরুদ্ধে কথা বলে, অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পক্ষে সমস্ত কিছু বলে এবং বিজেপির বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত কিছু আমি এতদিন তো দেখছি। এই বর্তমান পত্রিকায় এই একটা দেখছি আমি পক্ষপাতী, কিন্তু আনন্দবাজার পত্রিকায় সেরকমটা কিন্তু থাকে না, কিন্তু এটা টোটালটা একদম একতরফা। তো তবু আমি আপনাকে বলছি এখানে, ভোট প্রচারে সিএর উপযোগিতা নিয়ে ঝড় তুলেছেন বিজেপির শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার, অসীম সরকার, খগেন মুর্মু, শ্রী রূপা মিত্র চৌধুরী, কার্তিক পাল, নিশীথ প্রামাণিক, এমনকি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। একই চিত্র অসমের বাঙালি উদ্বাস্ত প্রভাবিত বরাক উপত্যকাতেও। এনআরসি থেকে নাম বাদ যাওয়া বাঙালিরা এবার ভারতীয় হবেন সিএএ এর মাধ্যমে, এমন প্রচার সেখানেও করছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপরও চিত্রটা উল্টো কেন? কেন্দ্রীয় সরকারই বা এই সংক্রান্ত কোনো তথ্য জানতে উৎসাহী নয় কেন? আচ্ছা, পশ্চিমবাংলা থেকে সিএ আবেদনকারীর সংখ্যা জানতে চেয়ে প্রথম আরটিআই আবেদন করেছিল সামাজিক সংস্থা বাংলা পক্ষ থেকে। তাদের পক্ষে উত্তর 24 পরগনার আমডাঙ্গার উডলা গ্রামের বাসিন্দা জৌনক মোহাম্মদ শাহিন ওই আবেদনটি পাঠান। গত 15 এপ্রিল তার উত্তর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দ্বিতীয় আরটিআই করেছিলেন সমাজকর্মী তথা আইন গবেষক দক্ষিণ 24 পরগনার মহেশতলা সাউথ জালখুড়ার বাসিন্দা বিশ্বনাথ গোস্বামী। গত 31 মার্চ অনলাইনে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাজ্যবাণী
আবেদন সংখ্যা, আবেদনকারী ধর্ম সম্প্রদায় এবং তিনি এবং বা তারা কোন দেশের নাগরিক এসব তথ্য বিশদে জানতে চেয়েছিলেন বিশ্বনাথ বাবু। মঙ্গলবার অর্থাৎ 23শে এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিপিআইও জানিয়ে দিয়েছেন এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা তার ডিউটির মধ্যে পড়ে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রক না জানালেও অসম বিজেপি জানে তাদের রাজ্যে ঠিক কতজন সি এর জন্য আবেদন করেছেন। তো এই ছিল বন্ধুরা বর্তমানে স্ট্যাটাস। আপনি কি আবেদন করবেন বা মনে করছেন না এনআরসি থেকে নাম বাদ যাবে, কি হবে অবশ্যই বন্ধুরা আপনি জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।